আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, তারপর বেল বাটনে চাপুন। আরে পা জলদি চালা না, পা চলতেছে না, পা চলতেছে না তো কি? হাঁটতেছি না, খাড়াই আছে নাকি? হাঁটতেছি না মানে? হ্যাঁ, সপ্তাহে তো 4 দিনে থাকস বাপের বাড়ি। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আমার যাইতে হয়, আমার কাজ এইটা, দায়িত্ব এইটা, যে প্রত্যেকবার যাই আমি নিয়ে আসবো। ছিলাম তো আমি 3 দিন, 4 দিন কই ফেলেন? ওই একই কথা, 3 দিন থাকো আর একদিন যাইতে এইটা লাগে না? 4 দিন, চাই। বাপের বাড়ি থেকে তো এত গাদা গাদা জিনিস আছে এই আবার দেখেন আমার ঢুকায়। আপনি আমার ভাড়া ঠুয়া মারছেন কেন? নাই ঠো মারবো না, কি করবো শালা করে শালা? ওই ভাই তো কি লাগবো কো আমারে? ঝালমুড়ি খামু। জলমুড়ি খাবে, খান দেখলেই খাবে। এমন করতেছেন কেন? আমার ছোট ভাইটা একটা জিনিস আছে আপনি দিবেন না? ল তুই নে নিতেছি। আর কিসের কত টাকা কি? 10 টাকা মামা। হ্যাঁ 10 টাকা। 4 টাকা দে, 4 টাকা। 4 টাকা নাই মামা 10 টাকা। আরে ছোট মানুষ 4 টাকা দে। 4 টাকা নাই মামা 10 টাকা। 10 টাকা খাওয়াবো। শোন শালা করে শালা, আমি একটা কথা কই, আমি নিজের হাতে বাসায় যাইয়া পেঁয়াজ মরিচ কেটে মুড়ি বানিয়ে দেবো, ঠিক আছে? সুন্দর করে, ঠিক আছে? ঠিক আছে। আয়। কি রে তোর আবাই কই? উই হ্যাঁ, আবার কি হয়েছে? ও রাবার কি? তুই এখন আবার তোর ভাইয়ের মতো আবার খাবি? হ্যাঁ, আচ্ছা কিন কত? এই কত করে? 5 টাকা। কিসের 5 টাকা? 4 টাকা, 4 টাকা, একদম 5 টাকা। 4 টাকা দিমু দে। এমন করতেছেন কেন? আরে কিসের এই রাবার মাবার কি এর দেখি? দেখি এই যে দুর্বল, দেখছস দুর্বল? দেখ ছিঁড়ে গেছে, দেখছস? এই দেখ দুর্বল, টেনশন নাই। টেনশন আছে? এটা অরিজিনাল? হ্যাঁ, 4 টাকা দিমু দে। না এটা একদম 5 টাকা। এই আমরা বুঝাস তুই আমারে, এই বিজনেস বুঝাস তুই আমারে? চল। হ্যাঁ, বেটা তুই দাঁড়িয়ে রাখছস, তোর ইমান নাই তো? নিমু না চলেন চল। হ্যাঁ, আই, চল। দেখছস তুই? এবার আসুস কে রে? আসুস কে? তোর লজ্জা করে না? এই দেখ ছিঁড়ে গেছে গা। হ্যাঁ, এটা ফ্রি দিলে নিতাম না। আজকে বাচ্চা বউ আছে দেখে নিলে গাড়াইতাম এনে তুই। মুরগিও তোর মতো খালি কক 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 করে। দে এক কাপ চা দে আর বিস্কুট দে, খাই বাড়ি যাই। আইসা আমার কাপড় পর্যন্ত ছাড়তে পারি না, হেরে আমি এখন চা বানাই দিই। যান বিস্কুট খাইয়া চলে যান। তাহলে 2টা না 4টা দিস। আমার চাইটা তো লাগে, আমার চাইটা দে। আবা খিদা লাগছে। আহারে আমার ভাইরা, লেবুর শরবত খাবি? দাঁড়া, তোর আমি এখনই বানাই দিতেছি। খাইতে খাইতে তো ঘুমায় যেত এরকম বোমা। 2 দিন পর ভাইটা যাবি গা, বুঝছ নাই? 2 দিন পরে মানুষ তোর কেউ দোলাবে, আমার কেউ শালা শালা করে শালা। আবা আমারে শালার করে শালা কইতাছে। কি হয়েছে আপনার? গালি দিতেছেন কেন? খালি গালি দেয়, আর ভাল লাগে না। আপনি জানেন না, গুইনা গুইনা 4টা বোনের পর আমার এই ভাইটা হইছে, আমার জানের টুকরা, ওরা আমি মাথার উপর তুলে রাখি। এমন কেন করেন আপনি? হ্যাঁ,
তোর বাইরে একটা বিশাল জিনিস এক কাম করি তোর বাইরে নিয়ে আসি এখানের ভিতরে ঢুকে রেখে আসি মানুষ ফিরি ফিরি যাইবো ওরে কলা দিব বাদাম দিব গপগপায় খাইবো কি করছেন আপনি আমার ভাইটারা চিড়িয়াখানায় পাঠাবেন আপনি যান এতে যান এতে যান না যান আর বিস্কুট খাই নাই তো বিস্কুট খাবো খাইতে হবে না বিস্কুট এই এই কি মিয়া সকাল থেকে মেয়ে বসা করে রাখছো মেয়ে আনার নাম কি কোনো কাজকর্ম নাই ভাই? আমার কি কোনো কাজকর্ম নাই? হ্যাঁ আমি কি ওয়াইদেম্মার মতো টোটো করে ঘুরে বেড়াই? আমার কাজ নাই? হ্যাঁ কাজ খালি আপনারই আছে। ভাই রাগ করেন কেন ভাই? রাগ করুন না কিসের জন্য? আপনি কথা বললেন কেন আমারে? হ্যাঁ আমি আপনার খাই না পড়ি, আমি মিয়া পাবলিক ওয়ার্কার, আরে ভাই, আপনাদের জন্য খাটি মিয়া। হ্যাঁ মিয়া হাত ধরেন কেন আপনি? আচ্ছা ভাই হ্যাঁ, হাত ধরেন কেন? বৈধ মনে টাকা পয়সা বাড়াই দিই অসুবিধা নেই। কিসের বাড়াই দিবেন? আমি কি দালাল যে আপনার কাছে বাড়াই দিলে আমি টাকা নিবো? আমি মানুষের টাকা মাইরে খাই নাকি? হ্যাঁ মিয়া আপনি ফোনের মধ্যে ধর, ফোনের মধ্যে আপনি হাইপ তুলছেন মিয়া। হ্যাঁ এলাকা গরম করে বানাইছেন আপনি। আপনি কিসের গরম দেখেন আপনি? আচ্ছা ভাই, রাগটা আপনার করেন টাকা না। আমি ফিক্কা মারবো আপনার মুখের মধ্যে। আমার টাকা দরকার নাই। আমি দুলাল কারো খাইও না পড়িও না। হ্যাঁ আমি পাবলিক ওয়ার্কার, আমি মানুষের জন্য খাইটা মরতেছি মিয়া। আপনি মিয়া আমার উল্টে কথা শোনান মিয়া। আপনি এত বড় সাহস? আচ্ছা ভাই চেতন একটু ঠান্ডা হন ভাই। আপনি ভাই বনগঞ্জ ভাই বিদেশ যাওয়ার খুব স্বপ্ন আছে। আরে স্বপ্ন মিয়া, আমি তো আপনার জন্যই তো ভাবতেছি মিয়া। আপনার মাথায় ঢুকে না মিয়া? আপনার জন্য যে ভাবতেছি, আপনার ভাইয়ের জন্য ভাবতেছি, আপনার মাথায় তো ঢুকে না মিয়া। আরে মিয়া 2 লাখ টাকা আপনার কাছ থেকে নিছি আমি। হ্যাঁ বুঝলাম নিছি, ওখানে ভেজাল লাগছে, ওখানে বলতেছে 4 লাখ টাকা করে লাগবে। এই 2 লাখ টাকা কি আমি আমার বাপের গাড়ি কেটে নিয়ে আসবো? হ্যাঁ এই 4 লাখ টাকা কোথায় দিব আমি? না আপনার কাছ থেকে আমি চাওয়ার মুখ আছে আমার? আচ্ছা ভাই ঠিক আছে, এখন কোন কি করবেন কি সেটা কোন। 4 লাখ টাকা চাইছে, আমি 3 লাখ টাকা একটা সেটেলমেন্টে যাওয়ার চেষ্টা করতেছি, বুঝেন নাই? 1 লাখ টাকা বেশি লাগবে। টাকা লাগলে আমি দিব। হ্যাঁ আমি জানি তো দিবেন মিয়া। আপনার আর আমার মধ্যে অসম্ভব মিল আছে। আমারও শর্ট টেম্পার, আপনিও শর্ট টেম্পার, বুঝছেন? এখন ভাই হ্যাঁ এটা আমি বুঝি যে এটা একটা পাজল, এটা হয়। আপনি চিল্লাইছেন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ম্যান, বুঝি আমি এটা। কিন্তু আপনি বুঝতে হবে যে আমি তো আপনাদের জন্য খাটতেছি, এটা বুঝতে হবে না? টাকা আছে, টাকা কি নেবেন? চা খামু আহেন, চা আর পান খাই আহেন। ঠিক আছে টাকা অসুবিধা নাই। আপনি উদয় মিয়া হাইট মিয়া। সারাদিন ঘরের মধ্যে ঢুকা খালি খাওন দাওন আর হিসাব নিকাশ করা। ঘরটার অবস্থা কি কইরা রাখছে। এই তুই করতেছিস কেন? করবো তো আমি। দুলাল ভাই, এই দুলাল ভাই, অনেক পয়সা আর না, বাইরে আও। দুলাল ভাই, আরে খোদা, কোন বেড়া আমার চিন্তাইতেছে? দেখি তো একটু। আরে মিয়া, এত চিল্লাইতেছেন কেন? দুলাল মিয়ার পরিবার লোকজন কি বয়রা মনে করছেন? চিল্লাইব না তো কি করবো? দুলাল ভাই যে মানুষেরা বিদেশে পাঠানোর কথা কয়া সরসাতুরি করতেছে, সেদিকে কি খেয়াল রাখেন? ওই মুখ সামলায় কথা বল, হ্যাঁ? এমন একটা থাবড়া তুমি আমার বাড়ি গিয়া পড়বি। আইসে কি মনে করছ? বুঝি না, দেখলেই বুঝি। প্রেম প্রীতি করে অল্প বয়সে বিয়ে করছো, আয় রোজগার কিছুই নাই। এখন বউ দিতেছে ঠেলা, বিদেশ যাওয়ান লাগবো। যাইতে পারতেছো না, এখন আমার জামাই দালাল হয়ে গেছে না? হইছে, দুলাল ভাই যার কাছ থেকে একবার টাকা নাই, সেই টাকা পাওয়া যে কত কঠিন। এই লোকটা তো খাইসটা কেন? হ্যাঁ খাইসটা আপনি কেন? আপনার বোনের বিয়ের কথা মনে নাই? ওখানে তিহারি পাকাইছিল, একটুও মাংস ছিল না, একদমই শুকনা। লোকে আপনারে গাল লাইছে, আবার কথা কয়। একদম ঠিক। আরে বাবা, দুলাল তো না একবারে দালাল। এর পক্ষে আবার সাফাই গায়। হ্যাঁ কি করলি? ইনফরমেশন একটা ভুল করা যাবে না। আর 50,000 টাকা দিয়ে দিস, ঠিক আছে? হয়ে যাবে।
কিরে রবিউল এদিকে আয়। তোরা যে খালি মুখে মুখে কর যে দেশের বাইরে যাবি, হ্যাঁ তোরা যে প্রসেসটা কইলাম টাকা 1 লাখ দিয়ে দিলে তাহলে প্রসেসটা করতে পারি। পরে কিন্তু আবার আমার এই পায়েটায় ধরবি না যে ভাই কিছু করলেন না। 1 লাখ টাকা গোছায় দেখা করো। আচ্ছা ঠিক আছে ভাই। আপনি যে ঘরে শুধু আন আর যান, এলাকার মধ্যে যে আজেবাজে মানুষ ঘুরে গেছে সেই খেয়াল কি রাখেন? কি সে ওই যে এলাকার খারুল আইছিল, কি কয় জানেন? কি কয়? কয় আপনি দুলাল না দালাল। কি কইলি? আপনি আমার চিনেন না, আমার মুখে আটকা একেবারে ধুয়ে দিছি, ফিকো আটকা নেই, মেরে দিছি জামু বরাবর। এরম আইলে একদম মুখের উপর জবাব দিয়ে দিবি, একবারে ছাড়বি না। সরি না তো, বজ্জাত লোকজন আল্লাহ দেয়ার না, বুঝস নাই, সহ্য হয় না। আমার সেখালি ভাবে কি জানস, আমি টেয়া পাই কই, আমি যে কষ্ট করি, আমি দুলাল, হ্যাঁ আমার এত বড় মানে এত সুন্দর একটা বউ, হ্যাঁ মানুষে খালি এই তোর জলে মানুষের, বুঝস নাই, ধুয়ে দিবি। বজ্জাত জানি মনকার। ভাই দেখেন দেখেন, একদম আয়নার মতো চকচক করতেছে, তাজা মাছ, সুন্দর মাছ, একদম পুকুর থেকে উঠায় নিয়ে আসা মাছ। দেখেন কত সুন্দর মাছ, দেখছেন? সত্যি দুলা ভাই, দেখেন কত সুন্দর মাছ। একেবারে তার মতো সুন্দর, বুঝিস নাই, একদম চায় দেখ, চোখগুলো এরকম ড্যাপ ড্যাপ, একবার পেট মোটা পেট মোটা। আপু দেখেন না ভাই, সুন্দর মাছ, একদম আয়নার মতো চকচক করতেছে, দেখছেন? একদম এইরকম মাছ আপনি কোথাও পাবেন না। এত সুন্দর মাছ, এত সুন্দর মাছ তুই বেচতে আনছিস কেন? হ্যাঁ সুন্দরী প্রতিযোগিতায় নিয়ে যা। যা। সুন্দর মাছ, সুন্দর মাছ, আর ওর বল মাছ বড় সুন্দর। আপনি আমার বাইরে কি কইছেন? কিছু কইনি, হ্যাঁ? কি ভালো কইছেন বলে না? কইছে, ভালো করে কইছেন নাকি পটকা মাছ কইছেন? ভটকা কই নাই, তো কি কইছেন? ও যে এটা কইছে ভটকা। ভুটকা, আমার বাইরে ভুটকা লাগে না, হ্যাঁ। ওটা চিড়িয়াখানায় পাঠাবেন, ওরে ভুটকা মাছ লাগবে তো। সমস্যা কি? সমস্যাটা কি? কি যে সমস্যা, মাছ কিনে দিমু, খাইবো। মাছ লাগতো না, আপনি যান যান, আমি কিনে নিমু, আপনি যান, দেখতে চাই না আপনারা, আরে আমি- যান কইছি না আমি, আই আর তুমি যান বুঝতে কইছি পারছো না। না? আপনিও যান, পরে কিনে নিমু। চল বাবা। তাড়াতাড়ি যাই, মাছও যাইব, ছালাও যাইব রে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই ছেলে ভালো, তোরে ডাকলাম আর তুই চলে আসছিস। তো কি অবস্থা? ভাই আছি আর কি, খুব একটা ভালো নাই। ওই যে মনে করেন ভাই, ওই দিনের দুঃখের ব্যাপারটা না ভাই কোনোভাবেই বলতে পারছি। ওই দিনের দুঃখের ব্যাপারটা কোনোভাবে ভুলতে পারতো না। ওই দিনের দুঃখের ব্যাপারটা কি? ওই যে ভাই আপনি আমার সাউথ আফ্রিকা পাঠানোর লেগে সব কিছু ব্যবস্থা করলেন, একবারে ফাইনাল করলেন। আমিও মনে করেন খুশির ঠেলায় গেলাম 3 দিন আগে চুল কাট মারতে, চুলেও আফ্রিকান কাট দিলাম। কিন্তু ভাই যাওয়ার আগের দিন তো ভাই ভিসাটা ক্যান্সেল হয়ে গেল। এই দুঃখটা ভাই কোনোভাবেই বলতে পারতেছি না। শুধু তোর না, আরো অনেকের ক্যান্সেল হয়েছে। এই দুঃখটা আমিও ভুলা হতেছি। তবে একটা কি জানোস, এটা কথা আমি সবাইরে বলি, তোর মধ্যে একটা সাউথ আফ্রিকান ব্যাপার আছে। মানুষে বলে যে তুই বোকা, আমি বলি বোকা না, তুই মানুষটা চালাক, তুই মানুষটা স্মার্ট, তুই মানুষটার মধ্যে একটা জান আছে, তুই একটা অনেস্ট মানুষ। বোঝাস না আমার কথাটা? মাইন্ড সে টাকা খরচ করে সাউথ আফ্রিকা যায়, ওকে কি সাউথ আফ্রিকান লাগে? লাগে না। তোর মধ্যে জন্মগত একটা ব্যাপার আছে। শোন, টাকা পয়সা কিছু না, টাকা পয়সা যাবে আসবে, টাকা তোর গেছে, আমারও লাখ লাখ টাকা গেছে, গেছে না? এই তোর টাকা দেওয়ারই নেই, তোর টাকা কিন্তু আমি দিয়ে দিব। সাইড সাইড তো শালা না, আমার তো শালা একটা। কেমন রে? আপনার শালাটা একবার আপনার মতনই চরম, চরম একদম ভাই। আর একটু গরম করে দিবি। কে ভাই কি হয়েছে? আর তেল বাড়ছে, কোন কথায় কথায় খালি খাওন 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 খাওন, বুঝছ নাই? আর একটু গরম করে দিবি, পারবি না? দিতে পারবো না মানে এরকম কথা বলেন ভাই? আপনার শালারা যে জায়গা পাবো একদম সাইজ করে দেবো। সাইজ করে ফালাইয়া আবার করিস না, ঠিক আছে? টেনশনই করেন না। ছোট বাচ্চা একটু মাথায় রাখিস। তুই মনে কর যে উপরে উঠে গেলে সমস্যা আছে, মরে যাবো।
মারিস না, হ্যাঁ ভাই। মানে মারিস তবে মেরে ফেলাইস না, বুঝছ না? একটা সাইজ দিবি, কেউ জানি টেপ না পায়, বুঝাচ্ছস? টেনশন করেন না আপনি। আর তোর সাউথ আফ্রিকা, জ্যামাইকা হোক আর সাউথ আফ্রিকা হোক, তোর আমি পাঠাই ছাড়ো। আচ্ছা ভাই একটু দেন না ভাই প্লিজ ভাই, আমার সাউথ আফ্রিকা যাওয়াটা একটু কনফার্ম ভাই। যা, তুই একে সাইজ করে দিবি। ঠিক আছে, না জানি টেনশন করেন না। আসসালামু আলাইকুম। আলার বোধহয় রে, গায়ে গতরে বাড়ছস, মাথা কাম করে না। তোর মতো লোকই তো দরকার আমার। তোর যে কামটা দিছিলাম করছিলি, ওই শালার পুতের যে পাইলে মারবার কইছিলাম মারছিলি, কোন সময় জি জি একটা থাপ্পড় দিয়ে আবার কান ফাড়ালাম। ভাই শুনলে কি কইব? আইতাছে শালার পুত, শালা আইতাছে। আয় ওই শালার পুত, শালা ওই শালা, শালার পুত, শালার পুত, শালার পুত জোরসে বললো শালা রে, শালা শালার ঘরে শালার পুত, আরো জুড়ে শালারে, শালা জোরসে বললো শালার ঘরে, শালার ঘরে ওরে শালা কামড়ে, শালা শালার ঘরে শালার পুতের খেলা হয়ে গেছে। শালার পুত কি হচ্ছে তোর? কাঁদতেছিস কেন? কালা করে একটা পুলা, মাঝখানে চুল, দুই পাশে চুল নাই, আমার হাতে ইটা মারা আমার হাতের থেকে আইসক্রিম ফেলাই দিছে, আর কই আমি নাকি শালার পুত শালা। কি? ওই কালার পুত কালা আমার ভাইয়ের শালা পুত শালা কইছে? না, বিক্রি হয়ে যাবো। ওরে আমরা খাইছি। চল চল দেখি লাগবি, চল। কোথায় পারে বাবা? এটা কি লইছিস? হ্যাঁ ধর নতুন মোবাইল লইছিস না? আমি চুরি করছিস কার কাছ থেকে? আর ছবিও লাগাইছিস। তুই আমার ভাইরে কি কইছিস? আমার ভাইরে কি কইছিস? আমার সামনে কই দেখা তো। কত যেতে পারতেছে না, ভিসার প্রসেসিং হইতেছে, আবার ক্যান্সেল হয়ে যেতেছে। আরে বেটা, সবাই তো আর যাইতে পারবো না, কেউ পারবো কেউ পারবো না, তাতে তো আমার কোনো সমস্যা নেই, তাই না? টাকা তো কম বেশি পাইতেছি, তোর কিছু থাকে আমার কিছু থাকে, কম আর বেশি। না তা ঠিক আছে, কিন্তু আপনার টাকা ফেরত তোলার লিগা অনেক মানুষ ডিস্টার্ব করে, আজে বাজে গালিগালাজ করে, বাজে কথা বলে, বুঝেন নাই? চাপের মুখে থাকি তো। কিচ্ছু করার নেই। আরে বেটা, তোর আর আমার উপরে লোক আছে না? তুই আর আমি তো খালি লোক সাপ্লাই দিই, আমাকে বাকির টাকাটা রেখে বাকি টাকা তো ওরা সবই লয়ে যায়। আচ্ছা বাদ দে, ভালো একটা ভিসা আছে, লন্ডনের ভিসা, ফ্যামিলি ভিসা। আমার এক আত্মীয় থাকে লন্ডনে, আমার আত্মীয়ের বসের কোম্পানিতে জামাই চাকরি করব, আর বউ বাসায় বাচ্চাকে দেখাশোনা করব। ইংরেজিতে এটা রেখে টেক কেয়ার, বুঝছস? এই জামাই ধর 40,000 টাকা কামাই করবো, আর বউ 40,000 টাকা কামাই করবো। অনেক টাকা না? এই ভিসাটার লিগা লোক দেখ, তোর আর আমার ভালো টাকা থাকবে। আচ্ছা ভাই, কত খরচ পড়বো? খরচ ধর 12 লাখ টাকা। আর যার ভিসা ও আমার আপনার লোক, কিছুটা কমন যাইব। আর তাছাড়া ভাইবা দেখ, একজনের 40,000 আর একজনের 40,000, 80,000 টাকা। কম টাকা বেটা? কোন কি ভাই?
মানুষের বাড়িতে কাম করতে পারবি, বাচ্চা কাচ্চা দেখাশোনা করতে পারবি। কি করলেন আমারে? আমি মানুষের বাড়িতে কাজ করব, এই কথা কেমনে করলেন আপনি আমারে? আরে কথা বুঝোস না তুই, হ্যাঁ? এটা কি আমগো এলাকায়? আমগো দেশেও না, বিদেশে লন্ডন। লন্ডনে এক বাড়িতে কাম করবি, বাচ্চা কাচ্চা দেখাশোনা করবি, পারবি না? কি কইতেছেন? লন্ডনে? লন্ডন লন্ডন, এটা বিদেশ। আমার না দেশে থাকবার মন চাইতেছে না, তোর কি থাকবার মন চাইতেছে দেশে? চল জায়গা বিদেশ। হন, যে মালিকের লগে কথা হয়েছে আর কোম্পানির আন্ডারে আমি কাম করব, তার একটা পোলা আছে সরু, আর দেখভাল করবি তুই, বুঝছস? খাওয়া দাওয়া ফ্রি, মাস শেষে টেয়া দিব 40,000। পুরো রেইলা এতটা চোখে দেখছস? আমি তো ভাইবা চিন্তা করবি, যাবি কি যাবি না? কেন যাবো না? যাবি? আমি যাবো, আমার ভাই যাবে। সেরে শালা করে শালা, এটার মধ্যে ঠেলা শালা ঢুকাইলি না? ওকে আমাকে পোলা, রক্তের সম্পর্ক, জ্বরে লয়ে যাবো, ভাই হইলে তো সমস্যা। তো কি করতেছেন? ওরে ফেলা চলে যাবো? কাম নাই। কাম নাই, কাম নাই, ঠিক আছে, বাইরে পোলা বানায় আনবো, ঠিক আছে? এই ব্যবস্থা করুন যায় কিনা? যাবি তো? ওরে লয়ে যাবো। এটা তো ব্যবস্থা করুন, যাবি তো? আমার পরে কিন্তু আবার উল্টার দিকে দৌড় দিস না, যাম না, দেশ থেকে যাম না, ঠিক আছে? তুই বেঁচে থাক, দেরি করুন যাবো না, আমি কথা কই, ঠিক আছে? খাইছে খাইছে, ওটাই আবার খাওয়া। দুলাল, কেমন আছো? এই তো ভাই, আসলে ভালো। লন্ডনের লোক পাইছস? জি ভাই। এত তাড়াতাড়ি? ভাই লন্ডনের ভিসা নিয়ে লন্ডনে আমি যাইতেছি। কি কস তুই? হ্যাঁ ভাই, আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। সিদ্ধান্ত ভালো। ভাবিরে নিয়ে লন্ডনে যাওয়া হইল, টাকা পয়সা রোজগার হইল। আচ্ছা, তুই কি এতগুলা টাকা জোগাড় করতে পারবি? ভাই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, আমার একটা আবদার আছে, এই আবদারটা আপনার রাখতে হইব। কি? ভাই আমার শালাটার আমি লন্ডনে নিয়ে যাবো। এটা কি কাজ? এটা কেমন হইব? আরে ভাই এই লাইনে আমরা সবাই পারি, এমনিও টিকা হারতেছি না, লন্ডনে চলে গেলে একটু শান্তিতে থাকুন। আর শোনেন, আমার শালাটারে সিস্টেমে পোলা বানাই দেবেন, অসুবিধা কি? আচ্ছা যা, তোর শালারে পোলা বানায় পাঠাই দেবো না, কিন্তু তোর শালা যেহেতু যাইতেছে, টাকা কিন্তু কমরে যাব না, আর কাগজপত্র সব কিছু মুখস্থ থাকা লাগবে, আর একটু ইংরেজি শিখালিস। আপনি কোনো চিন্তাই করেন না, টাকার সময় মতো আপনি পাই যাবেন। আর এক কাপ চা খাওয়ান। দুটা তোর ওই শালার ঘরে শালা না, শালা না, শালা না, তোর ভাই, তোর এই ভাইও আমগুলোকে লন্ডনে যাইতেছে। আশা করতেছেন? ওরে তুইও লন্ডন যাবি? লন্ডন, লন্ডন কি যে ভালো লাগতেছে। ভিজা ভালো লাগতেছে, এত ভালো লাগা লাগবে না। আল্লাহর রহমতে ভিসাটা হয়ে গেলে তাইলে আমরা উদ্ধার হয়ে আমরা সবাই মিলে যাইতে পারি। ভিসা কি? তোরে কইতে ভিসা হইতেছে বিদেশে যাওয়ার অনুমতিপত্র, সেটা পাইতে হইলে অনেক পড়ালেখা করতে হইব, প্রচুর পড়ালেখা করতে হইব, সবারই পড়ালেখা করতে হইব। কিরকম পড়ালেখা? পড়ালেখা অনেক পড়ালেখা, মানে তো সব মুখস্থ রাখতে হইব। প্রথম পড়ালেখা হইতেছে যে আজ থেকে আমি তোর দুলাভাই না, আজ থেকে আমি তোর আব্বা, ঠিক আছে? আজ থেকে তুই আমার পোলা, তুই আমার শালা, ঠিক আছে? এখন কত দিই, তোর বাপের নাম কি? আব্বার নাম মোহাম্মদ সুলতান। আমার আব্বার নাম মোহাম্মদ দুলাল মিয়া।
আবার লজ্জা পায়, দেখ তোর ভাই লজ্জা পায়। এরকম উল্টা পাল্টা তাল্টি পাল্টি করলে চলবে না। বাপের নাম দুইটা কয়ে আলাইছস, নাম্বার কাটা, বাদ, ডিসকোয়ালিফাই। শোনেন, আপনার একটা কথা কই, ওখানে গিয়ে আমার ভাইটারে গালিগালাজ করেন না। আমরা তো ওখানে মেহমান, একটা প্রেস্টিজ আছে না? প্রেস্টিজ না? আচ্ছা ঠিক আছে, শালারে এখন থেকে আর শালাই কম না, শালা তো হয়ে গেছে পোলা, আমার আব্বাটা কমরে, ঠিক আছে? এখন আর ওরে শালাটা কম না, ঠিক আছে? আর একটা কথা, কি? আমি ভাবতেছিলাম ওইখানে তো লোকজন ইংরেজিতে কথা কয়, কিন্তু আমরা তো কিছুই পারি না, কেমনে কি? আরে ওখানে মনে তুই যে চরম চরম করে কথা কস না, ওখানে মানুষ বেশি কথা পছন্দ করে না, কম কথা বলবি। বিদেশের মানুষ তারা কম কথা পছন্দ করে, আর ফাঁকে ফুঁকে দুই একটা ইংরেজিতে কথা কবি, এবং সেটাও শিখাই দেবো স্যার। সেই স্যার আমি করে শিখাই দিব, পড়বি, মন দিয়ে পড়বি, মন দিয়ে যদি পড়স, এটা যদি মুখস্থ হয়, তোরও যদি হয়, তাহলে তোরা দুজন আটকাবি না। আমি তোকে টুকটাক ইংলিশ কইতে পারি, ঠিক আছে? আই হ্যাভ নো প্রবলেম। তোকে দুজন আটকাই দিব, আমি একলা যাবো। এটা কি ভালো দেখাইবো? ঠিক আছে, মেলা কাজ, যাই। লন্ডন। আরে বুঝলু ভাই, আরে কি কমো আপনারে, 20,000 টাকার লিগে আমার পাত্তা দিলেন না, দুবাই গেলেন না, হ্যাঁ? এটা কোনো কথা? তোমার তো কইলাম মিয়া, বরাবর 2 লাখ রাখো, তো দিয়ে দিতাম না, তুমি তো করলা না। মানে কি কম মিয়া, হ্যাঁ? দিলাম না মানে? আপনার 2.5 লাখ টাকার কাজ কি আপনার 2 লাখ টাকা আমি করে দেবো? এদিকে আমার টাকা দিয়ে আপনার পাঠাবো আমি, হ্যাঁ? দুবাই যাবেন, প্লেন ফেয়ার সব সব আপনার 2.5 লাখ টাকার বিষয় 2 লাখ 20 কইছি, এর থেকে বেশি কইছি? হ্যাঁ, হেও তো যাইব। আমি তো আমার নিজের কাটতে টাকা দিতে পারবো না। পারবো না, নিজের গাড়িতে তুমি দিবা। সমস্যা, এটা পারবো না। আমি যাবো, আমি টাকা দিব। আপনি খাইছেন না? এক বলারে দিছেন না 30,000 টাকা? হ্যাঁ দিছি। হাওয়া হয়ে গেছে না? দাম করি ছোট ভাই। সব একই। হ্যাঁ, সব একই না। আর দপ্তরে বার করে দিছি, বাদ পারো। আপনি ওখানে 30,000 টাকা ধরা খাইলেন, আমার আপনি 20,000 টাকা দিতে পারলেন না, এরকমই হয়। যাই হোক, এটা কথা না। আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে দুবাই যা কি হইব, আপনি যাইবেন লন্ডন। একসাথে আমার কথা হয়েছে, এটা কনফার্ম ভিসা, লন্ডনের ভিসা। লন্ডনে টাকা একটু বেশি, তাই কনফার্ম। সুযোগ পেলে আমিও যাবো, থাকুন না এই দেশে থেকে কি করবো, লন্ডন যাবো। কেমন টাকা লাগবে? 3,85,000। আপনার আসলে উপরে উপরে কইলে সমস্যা হয়ে যায় তো, আপনি বরাবর 4 লাখ দিবেন। আচ্ছা, ওই না মানে সুযোগ সুবিধা কি, থাকা খাওয়া বা বেতন টেতন? চাকরি করবেন, থাকা খাওয়া ফ্রি, প্রথম মাসের বেতনটা হাতে নিয়ে যাবেন। এই লন্ডন আস্তে আস্তে পারবো। আচ্ছা ভাই শুনো, লন্ডনে ভিসা যদি হয়ে থাকে তা আমি তোমার টাকা দেবো, তুমি রেডি করো। আর 2 তো কিন্তু 4 হয় ভাই, 5 হয় না। তুমি বুঝছো তো কথা? আপনি ভাবেন, বুঝছি। আমি আপনার যতটুকু ভালোবাসি আপনি বাসেন না। আর কি করো তুমি, ইয়ে করো, রেডি করো। আমাকে যেমন কয়ে হালাইছি 4 লাখ, আপনি আমার অ্যাডভান্স টাকা দিবেন, আমি প্রসেসিং শুরু করবো। সব কথা ভাই, এত পাত্র দেওয়ার সময় নাই ভাই। ভাই আপনি মানুষটা ভালো না ভাই। আরে তুমি কথা শোনো মিয়া। আরে আমার কথা বের হোক। আরে টাকা পয়সা বিষয় তো তুমি হ্যাঁ, আপনি কি মনে করেন আমি টাইমের খাবো নাকি? এটা কত কি? এটা এখানে কি আছে কইতে পারস? এটা হলো পুরা পৃথিবী। আমরা কোন জায়গায় আছি জানোস? এই শালার ঘরে শালা আস্তে। আব্বা, তুই আমার আব্বা। এই যে একটা ছোট্ট জায়গা দেখতেছিস না, এটা হচ্ছে আমগো দেশ। এটা হচ্ছে আমগো দেশ, বুঝছিস? এটা হচ্ছে আমগো দেশ। এই দেশ থেকে আমরা যাইতেছি এই জায়গায়। দেখ কত মেলা দূর, কত দূর দেখছস? এটা তো মাত্র 1 বিঘা। হ্যাঁ, এক বিঘা। আরে বলিস আব্বা, তোমার বলো এটা 1 বিঘা না। এই যে দেশটা, এই যে মানুষটা, এই যে ঘরটা, এই ঘরটা কি আছে এনে? এটার থেকে এটা বড় না? বড় না? হ্যাঁ,
তাহলে এটা পুরা দেশ, এই যে তুই দৌড়াস, হ্যাঁ, বরিশাল, চিড়িয়াখান, পুরা দেশ এটার মধ্যে। তাহলে এটা যদি এতটুকু হয়, টিপের সমান, তাহলে এখান থেকে এনে যাবি, তাহলে এই যে পথটা, এটা কি 1 বিঘা, এই 1 বিঘা কি 1 বিঘা, কত দূর না, বুঝছস? তো কাদা পানি পার করে যান লাগবো। হ্যাঁ, তোর সমস্যা কি? কাদা পানি কি, তুই কি পাড়ায় পাড়ায় যাবি, হেঁটে যাবি এখান থেকে এনে? এখান থেকে এনে যাবো প্রথমে গাড়িতে, তারপরে এয়ারপোর্টে উড়োজাহাজে উঠতে, তারপরে যাবো এই 300 মাইল বেগে না 400 মাইল বেগে তোর এই উড়োজাহাজ চলে। হেডের মধ্যে যাইতেও নাকি তোর 1-2 দিন লাগে, তাহলে কত দূর? আমি কিন্তু ড্রাইভারের পিছে সেটা বলবো। বা ড্রাইভারের পিছনে তুমি বোবা, ড্রাইভারের পিছনে সিটে কেউ বহে? তুই বেশি তেরি বেরি করে তোর চাকা আসা না, চাকা লগে বেঁধে দিন। কথা বল। শুনেন না, আমি শুনছি ওই যে জানালা খুলুন যায়, হাজার একটু বন্ধ থাকে তো। তাহলে আমি পানির পিক করে ফেলবো। পানের পিক নিয়ে আসস তুই না? যাবি বিদেশে, তুই পানের পিক নিয়ে আসস, কই ফেলাবি? আর তোর 1-2 দিন পান না খেলে কিছু যায় আসে না। কি রে যায় আসে রে? পান না খেলে আমি যাবো না। ও পান বিষয়, পান না খেতে পারলে আমি যাবো না। কয় কি তোর বই? হ্যাঁ, কিছু কষ্ট না? দেখ, আসলে এর আগেও তো অনেকবার বলছো তোমরা, আসলে হয় কি অনেক টাকা লাগে, স্টুডেন্ট ভিসা প্রসেস করতে অনেক টাকা লাগে। একটা অপশন আসছে, একটা ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে যে তোমরা লন্ডনে চলে যাও। আসলে ভাই অনেক দিনের স্বপ্ন ছিল ভাই, লন্ডনে যেয়ে পড়াশোনা করবো ভাই। স্বপ্ন তো লন্ডনের দেখছো না? জি ভাই, জি ভাই। ভালো স্বপ্ন, লন্ডনে দেখছো যে এটা ভালো। জি ভাই, পড়াশোনাটা লন্ডনে করবো খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, সেটাই। তোর দেশের বাড়ি কই? ভাই ফেনি ভাই। হ্যাঁ, এটা তো কোনো কথা না। আসলে তোমার দেশের বাড়ি ফেনি, তুমিও সিলেট যাবা। সিলেট যাবো বলছি, লন্ডন যাবা। এমন একটা ভাব হয়ে গেছে সিলেটের মানুষ শুধু লন্ডন যাবে। হ্যাঁ ভাই। সুযোগ পাইলে আমিও চলে যাবো। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু আপনার তো চিনতে পারলাম না। ভাবি, আমি ইংরেজি শিক্ষক, দুলাল ভাই পাঠাইছে। আপনার নাকি ছোট ছোট ইংরেজি শেখানোর দরকার। স্যার, জি ভাবি, বলেন কি ধরনের ইংলিশ শিখবেন বলেন। স্যার, ওখানে গিয়ে তো আমার একটা বাচ্চার লগে কথা কম লাগবো। আমি যদি বাচ্চারে কইতে চাই এই সুপ, কেমনে কমু? স্টপ। স্টপ, স্টপ, মনে রাখি, স্টপ, স্টপ। তারপর স্যার যদি আমি যদি কইতে চাই একেবারে কামবি না, কেমনে কমু? নো ক্রাই। নো ক্রাই, স্টপ, নো ক্রাই। তারপর স্যার যদি আমি কইতে চাই থাবড়া দিয়ে দাঁত ফেলা দেব, এটা ইংরেজিতে কেমনে কমু? পুট আউট টিপ বাই বিটিং। স্যার, এটা তো মনে থাকতেছে না। এত কষ্ট করার দরকার নেই, আপনি আপনারটাই বলুন, ওইটাই সহজ হবে। থাবড়ায় দাঁত ফেলায় দেব। এটা কি বিদেশি বলা বুঝবো? হ্যাঁ, বুঝবে। ভাবি, আপনাকে একটা সহজ ইংরেজি শেখাই দিই। ধরেন, আমি ভাত খাই, আই ইট রাইস। আই ইট রাইস, লগে তো পানিও লাগবো। আচ্ছা, ধরেন যদি আমি কই আমি পানি খামু, আই ইট ওয়াটার। আই ইট ওয়াটার, আই ইট রাইস, আই ইট ওয়াটার। নিজে তো ঠিক ইংরেজি ভালো বুঝি না, কি দিয়ে কি শেখালাম, কোনটা সঠিক কোনটা ভুল কিছুই বুঝতেছি না। স্টুডেন্ট ভিসা আমি একটা করছি, যে স্টুডেন্ট ভিসা এমনি পাঠিয়ে দিছি, এটা স্টুডেন্ট ভিসা না, এটা তোমার 5 লাখ টাকার মতো লাগতেছে। তো এটা হচ্ছে যে এমনি তো অনেক বেশি টাকা লাগে। জি ভাই, টাকা কোনো ব্যাপার না ভাই। তোমাদের পার পার্সন
একজনের 8 লাখ টাকার মতো লাগবে, বুঝছো? টোটাল কস্ট না যাওয়া আসা হ্যাঁ হ্যাঁ, ওইখানে সবকিছু কোথায় থাকবা টাকবা সবকিছু মিলায়া 8 লক্ষ টাকার মতো লাগবে। এটার মধ্যে তোমাদের প্রথম কি জানি থাকে, একটা টাকা জমা দিতে হয়। সেমিস্টার ভাই, সেমিস্টার ফি। হ্যাঁ, সেমিস্টার আছে না, প্রথম সেমিস্টারের টাকা সহ এটা একবারেই দিয়ে দিবে, মানে ওই এনে যে দেওয়ার একটা ইয়া নাই, আগে থেকে নিয়ে রাখবে। ভাই আমাদের এখানে যা থাকা খাওয়ার ব্যবস্থা আপনি করে দিবেন ভাই? থাকার ব্যবস্থা আমি করে দিব, খাওয়ার ব্যবস্থা আমি করে দিব, কাপড় চোপড় আমি কিনে দিব। না ভাই ঠিক আছে। কি বলে, কি অসুস্থ নাকি তুমি? আগে তো কোনো সময় যাই নাই বুঝেন নাই, প্রথম যাইতেছি একটুখানি একসাথে কাজ করতে বুঝেন নাই। তোমার এটা যাওয়া আর ওইখানকার প্রথম সেমিস্টারের টাকা, জি ভাই। এটা মিলায় 8 লক্ষ টাকা লাগবে। তো তোমরা যদি এটা, আমি তো জোর দিতে পারি না, তো তোমাদের এই সুযোগটা আসতে, এই সুযোগটা সীমিত সময়ের জন্য, এই সুযোগটা কিন্তু থাকবে না। ভাই বাসায় জানাই দিছি ভাই, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না ভাই, জমি বেশি হইলেও ভাই টাকা পয়সা ম্যানেজ করুন, কোনো সমস্যা নেই ভাই। তো তোমরা আমার জানাইও কিন্তু, ঠিক আছে? আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট ওয়াটার, আমি পানি খাই। আই ইট ওয়াটার, আমি পানি খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। ভাই এখানে তাবু টানাইছেন কে? তাবু টানাইছি কেন বুঝতেছো না? না। আর নাই রে ভাই, বাংলাদেশে আমি আর নাই, যাইতেছি গা শিউ দুলাল ভাইয়ের মাধ্যমে লন্ডনে যাইতেছি গা। আর লন্ডনে তো আমার নানার বাড়ি না, ভাই কইছে কি লন্ডনে গিয়ে তোমার তাবুর মধ্যে থাকতে হইতে পারে, এর লেগে আগের থেকে তাবুর প্র্যাকটিসটা করতেছি। ভাই লন্ডন তো ভাই আমরাও যাইতেছি ভাই। কোস কি? হ্যাঁ ভাই, স্টুডেন্ট বিষয় ভাই, অনেক দিনের শখ ছিল ভাই পড়ালেখা করবো লন্ডনে ভাই, এর লেগে যাইতেছি ভাই। ভাই মনে করো যে মাটির মানুষ, আমার কত লাগতো, আমার জন্য মনে করো লন্ডনের ভিসা কইছিল, কইছে 4 লাখ টাকা, ভাই ওই থেকে কাইডা করে 2 লাখ টাকা লইছে। ভাই যে কি পরিমাণে আমগো ভালোবাসে, মানে আমার তো বাসিই ভালো। আমারে কত কইছে জানেন? কত? 3 লাখ। 3 লাখ থেকে কাইটা কুইটা 1 লাখ। 1 লাখ কোস কি রে? একদম 1 লাখ বাড়াই দিব ভাই। আমারে কি বলছে জানেন? আমার কাছ থেকে 80,000 টাকা নিছে, তাই নাকি? বলছে বাকিটা কিস্তিতে পরিশোধ করে দিস। কোস কি রে ভাই? দেখছস ভাই কত ভালো মানুষ, ভাইয়ের মতন মানুষ এই মহল্লার মধ্যে আছে। তো আমরা এখন কি লন্ডনে যাওয়ার খুশিতে নাচবো ভাই। নাচ তো দিব, নাচ দেওয়ার আগে একটা কথা কইলি ভাই? মনে করো আমরা যে যাম না, আমরা মেসের মধ্যে থাকবো, সবাই মিলা থাকবো, তাহলে টাকা পয়সা কম কি বুদ্ধি ভাই? হ্যাঁ গানটা ধরি ভাই আপনি কিন্তু গান ধরবেন। ভাই ওঠেন ভাই, আপনি ওঠেন ভাই। লন্ডনে যামু, আমরা লন্ডনে যামু, দুলাল মিয়ার ভিসায় আমরা লন্ডনে যামু, আমরা লন্ডনে যামু। ভাই চলে গেছি ভাই। হ্যাঁ আমরা চলে গেছি, সবটা দেখে গেছি। পুরো ভালো লাগাছে, একটাও কম নাই, সেভটা করে নিয়েছি। তো একটা মাল। ওই সত্যি করে কত? তুই এতগুলো টাকা কামাইছিস কেমনে? তুই আমার পিস পিস টাকা মারছিস না? আর কি কম ভাই, এইসবে আমার ঠিক আছে, বিড়াটা বিক্রি করছি, আশেপাশে জমি আছে 8 লাখ, আর এদিক থেকে টানছি 4 লাখ 12 লাখ। ভাই আর করুন না এইসব ধান্দা ভাই, আমাকে লন্ডন ভাই, লন্ডন ভাই, আপনি ছেলে আপনিও চলে যান, 2 ভাই মিলে লন্ডনে যা রাজ করুন, ঠিক আছে ভাই? আসি, সব দিয়ে গেলাম, ঠিক আছে? সালারে পোলারা বানাই দেন, পড়ালেখা চলতেছে, আসি। আর কইস না, ভাবছিলাম যে দেরি হবো, অন্ত আর দেরি হবো না। সিস্টেমে বলা বাটে বলা বুঝছিস, বহুত টাকা কামা লইছি। তুই খালি ওয়েট কর, আলো আমার খালি লন্ডনে পা রাখা বাকি। আরে অফিসে আ যাইবো বেটা, একটা তালা ঝুলাই চলে আমো, তারপর ভাঙচুর করে আন্দোলন করে ওরা যা করার করবো। আমার কি, আমার আর পাইকেডা। ভাই আমি আর কাউরে
কাউরে চিনি না ভাই, আমি দুলাল রে চিনি, দুলাল আমার থেকে হারিয়েছে ভাই। আপনাদের সবার থেকে দুলাল টাকা নিছে, তাহলে আমি কইতেছি দুলাল রে ছাড়া যাইব না ভাই। আপনার 10 টাকা না, 10 টাকা না, তাহলে আসেন দুলাল ভাই এটা কোনো কাম করলো ভাই? আমাকে তো ধরা খাওয়াই দিল ভাই। ভাই আমার বাপের অপারেশনের টাকা পুরোটাই দুলাল ভাই দিয়ে দিল ভাই, পুরোটা টাকা ধরা দিল ভাই, পুরো টাকা ধরা দিয়েছে ভাই। ভাই আমার মায়ের গয়না বিক্রি করা পুরা টাকা 80,000 টাকা আমি দুলাল মিয়ারে দিছি। দুলাল মিয়া ধরাটা তো আমাদের দিয়ে দিল রে ভাই। এই তোরা কি আমরা একলা খাইছি? তোরা কি দুলাল মিয়া খাই নাই? তোরা তো দুলাল মিয়া খাইছে। হ্যাঁ হ্যাঁ, মায়ের বিটা বিক্রি করে বিদেশে যাওয়ার লেগে প্ল্যান করছিল, ওই প্ল্যানটা তো ভেঙে গেল। হ্যাঁ ধরা খাইছে। আর ধরা কি আমরা একলা খাইছি? মাইনসে ধরা খাইছে না? মাইনসে কি দুলাল মিয়ারে ছেড়ে দিব? ল এক কাম করি, এখনই যাম পুলিশের কাছে, পুলিশের ধরে আই না ওরে ধরা খাওয়াই দিব। ঠিক আছে। আপা আমরা লন্ডন কবে যাবো? যামু খুব জলদি যামু। তো দুলা বেটা হিরাই জানতে গেছে। কিছু হয়েছে? এমন দেখাইতেছে কেন? সব শেষ বউ, সব শেষ। মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজের ভিটে পেয়েছে, যার কাছে টাকা দিয়েছিলাম লন্ডন জানের লিগে, ওই হালায় সব টাকা নিয়ে ভাগছে। আল্লাহ, কি কইতেছেন? শুধু আমার না, অনেকের টাকা নিয়ে ভাগছে। বউ, তোর আজকে সত্য কথা কই, তোর জামাই দুলাল একটা বাটপার। এতদিন খেলে মানুষের টাকা মারছি, মানুষের ভুলভাল বুঝাইয়া টাকা নিয়ে ওপর পিঠের মধ্যে ছুরি বুকছি, ধোকা দিছি। আমি একটা বাটপার, নিজের ফান্দে নিজেই পড়ছি রে, নিজের ফান্দে নিজেই পড়ছি। কি কইতেছেন? কিছু তো বুঝতেছি না। খুব খারাপ কাজ করছি রে। যে মানুষটা ফুর্তি আওয়াজ করতে দেশের বাইরে যায়, এর কোনো কিছু যায় আসে না, এর টাকা মারলে কোনো কিছু যায় আসতো না। কিন্তু যে মানুষগুলা দুই বেলা পেট বেলা খাওয়ানোর লেগে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, এগুলোটাকে আমি মারছি, এগুলোকে বাটপাড়ি করছি, নিজে মজ ফুর্তি করছি। কয় না কথায় আছে, বাপে ছাড়ে না বাপেরে। আমার লোকে হয়ে গেছে রে, আমার লোকে হয়ে গেছে, আমার সব শেষ। কথায় আছে না, নিজের সাথে ঘটে তখন মানুষ বোঝা হবে। এটা আমার সাথে হওয়ারই আসছিল, আজ বাদে কাইল হয়ে গেছে। আমি বাটপারি করছি, আমার থেকে বড় বাটপার আমার লোকে বাটপারি করছে। আমার সব শেষ।
আমার মাফ করে দিস, মাফ করে দিস। আমার সব শেষ, সব শেষ। আমি যাবো পুলিশের কাছে, যাবো, তাই নিজে ধরা দেবো। ভাই আমি বাটপাড়ি করছি, আমার সব শেষ হয়ে গেছে। আমি মানুষের সাথে বাটপাড়ি করছি, আমার একটু মাফ করে দে, মাফ করে দে, শালা আমার মাফ করে দে। মানুষের সাথে বাটপাড়ি করে টাকা মেরে দিচ্ছি, আমার সাথে ঘটছে না। আমি কান্দি কে? আমি জানোয়ার, আমি বাটপার, আমি পুলিশের কাছে যাবো। আমরা এমনই, যতক্ষণ আমাদের নিজেদের গায়ে না লাগে ততক্ষণ আমরা অন্যের দুঃখ কষ্টগুলো অনুভব করতে পারি না। যারা শুধুমাত্র দুবেলা খেয়ে কোনো মতে একটু বেঁচে থাকার জন্য আপনজনদের ও মাতৃভূমি ছেড়ে বহু মাইল দূরে অন্য দেশে পাড়ি জমাতে চায়, আসুন তাদের সাথে আমরা প্রতারণা না করি। আমরা আমাদের মন বদল করি ও মানসিকতাও বদলে ফেলি। আর যারা অন্য দেশে পাড়ি জমাতে চান, আপনারা সকলে জেনে শুনে নিশ্চিত হয়ে সঠিক মাধ্যমটি গ্রহণ করবেন।